দুনিয়ার প্রতি আমরা এত বেশি আগ্রহ বাড়ছে, কিভাবে তাড়াতাড়ি পড়িয়া পরীক্ষা দিয়া পাশ করিয়া চাকরি করতো না, বিদেশ হইত মাত্রই না দিনদারি যে সবাই থাক যে বাড়িতেই যাওয়া থাক, এর কারণেও এই সমস্যা আমার। তাই বুঝলাম মৌলিক শিক্ষাটা বক্তব্য হয়, অর্থাৎ তাদের চাঙ্গা হরুক, ওটারে পুরা দমে চালু হরুক, আর বাচ্চাই ধরে উদ্যোগ গড় হইয়া এটা হয় না। গড় 3-4 বছরে আলাম তালা পর্যন্ত পড়াইনও শেষ, তার চর্চাও না, এর ফলে ভুলি যায়। কিন্তু বক্তব্য যেটা পড়ছে না আজ পর্যন্ত স্মরণ আছে না, তার একটা কারণ হইল প্রত্যেক সপ্তাহ এটারে দোয়ার হইল মাত্রই না, প্রত্যেক সপ্তাহ এখানে সিনার মাঝে গাড়িয়া দিলে এর লাগি বক্তব্যটা চালু করলেন জানি। দায়িত্ব সম্পর্কে তো এই আজ আপনারা শুনেন, আমি শুধু আয়াতটা পড়িয়া শেষ করি আর এই প্রসঙ্গ। আল্লাহ বলবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর অর্থ হইল তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদের দুজকের আগুন থেকেই বাঁচো। এটা আল্লাহর নির্দেশটা নেই মাত্রই না, এটা আপনার উপরে আল্লাহর নির্দেশ যে আপনি নিজে দুজকের আগুন থেকে বাঁচতে এবং আপনার নিজের পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচাইতা। এখন প্রশ্ন হইল পরিবার পরিজন খারাপ বলে, পরিবার পরিজন হইল যারা ভরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারাও আপনার পরিবার মুক্ত, তারাও আপনার পরিবার মুক্ত। আপনার ভাই সম্পর্কে বা বোন সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করা হইতে হবে, আপনার পরিবার মুক্ত নয় তারা। আপনার পরিবার শুরু হয়েছে আপনার স্ত্রী থাকি আর বাচ্চা পর্যন্ত, ও কয়জন সদস্য হইল আপনার পরিবার। আল্লাহর পক্ষ কি নির্দেশ, এই বাচ্চান্তর প্রতি বাচ্চান্তরে আপনি দুধকর আগুনতেই বাঁচাইতে, দুধকর আগুনতেই বাঁচাইতে হইলে তো মোটমাট সারাংশ হইল দুধকর আগুনতেই বাঁচতে যা লাগে আপনি তা শিখেইতে আমল করাইতে। কথা শেষ হয়েছে জি কিতাবুল হিসাব আমরা তা করি, আমরা এর লাগি শেষ অবস্থা দিন দিন খারাপের দিকে তার। তো যাই হোক, আমি আর একটা কথা কইয়া শেষ করিলি। আর আমি আয়াত তিলাওয়াত করলাম, কিছু অন্য আলোচনা করবার খেয়াল আসলো। আমি আপনার সামনে একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা হইল এরকম আসেননি, দাবি করেননি যে আমি দুনিয়াতে আইবার আগে আল্লাহর সাথে কোন চুক্তি করিয়া আইছি বলে আমার মুসলমান বানাইও, মুসলমান কোন জন্ম দিও? আসেননি ছোট বড় কেউ? জি, গোপন কোন চুক্তি না। তাইলে দ্বিতীয় সম্পূরক প্রশ্ন হইল, তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর করলো না, খ্রিস্টান বা ইহুদির করলো জন্ম দিতে পারতাম। জি, কথাটা একটু গভীর চিন্তা করেন। আল্লাহ চাইলে হিন্দু বা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান কোনো জন্ম দিতে পারতাম, রূহ বাটার সময় দিতে পারতাম। তাই আমরা মুসলমান গুলো যে জন্ম দিয়ে আমরা মুসলমান বানাইছেন, আল্লাহ তার নবীগুলো উম্মত বানাইছেন, এটা আল্লাহর খাস দয়া, আমরার প্রতি খাস এহসান। আমরা ও যেটা আগে হয়েছি এটা খেনে করতাম আমি, অপরদিকে আমি খেয়ে তার পরিচয় অনু হয়ে গেছে। ও মুসলমান গুলো জন্ম লওয়ার কারণে তো আজকে মুসলমান মাত্র না, এরা হিন্দুর গুলো জন্ম লইছে তার পরিচয় হিন্দু। এই মুসলমান গুলো আপনি ইচ্ছা করি জন্ম লইছেন না, আল্লাহ এহসান। তাই এহসানের শুকরিয়া আদায় করা দরকার, এহসানের বদলা দেওয়া লাগে। কোন মানুষের যদি আপনার এহসান করে তাইলে এটা বলতাম না, এটার বদলা দিবার চেষ্টা করতাম, অন্তত ওকে শুকরিয়া আদায় করতাম।
আর আল্লাহ এত বড় ইহসান করছেন যে আমরা এটা হাবিবুর উম্মত বানাইছেন। এই ইহসানের বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বরং সারা জিন্দগি যদি আপনি শ্রদ্ধাত মাটির কপাল রেখে আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, তারপরে ওই আদায় চলে আল্লাহ ইহসান। উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহর ইহসান অগণিত অসংখ্য নিয়ামত। অন্যান্য নবী ওগুলোর উম্মতের উপরে যেটা ইহসান করছেন আল্লাহ, তা কুরআন শরীফে অনেকটা উল্লেখ করছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর যে অত ইহসান করলা আল্লাহ, এই ইহসান ব্যতীত অন্য কোনো ইহসান দিয়ে আল্লাহ স্মরণ করে দিছেন না। এই ইহসান যেটা আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছেন, আমরা এইটার স্মরণ করে দিছেন। আল্লাহ কে বলেন, হে আমার হাবিবুর উম্মত, হে মুমিন হল, আমি তোমরা রূপে ইহসান করছি। কে বলেন? আল্লাহ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বেশ বেশ জায়গাতে আছে অন্য নবীর উম্মত। আমি একটা মহফিলও আছি, 1 ঘন্টা করে কিন্তু ওইটার দ্বারা আমাদের আত্মপরিচয় ও আয়াত আমি তিলাওয়াত করলাম। আর এই আয়াতের লগে অন্য কিছু আলোচনা করতাম, আসলে এখন আর করিয়ান না। এবার কইছেন তোরা জিকির করবার লাগে বাস। তো আমি আয়াত তিলাওয়াত করলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ কইন, আমি মুমিন হলোর উপরে ইহসান করছি। একবার শুকরিয়া আদায় করো। আমি মুমিন হলোর উপরে ইহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি। রসুল পাঠাই আমরা উম্মত বানাইছি, অতই না। এরপরে রসুলের দায়িত্ব কিতা, আর সর্বশেষ হইল এর আগে যদিও তারা পথভ্রষ্ট আসলো, কিন্তু আমি রসুল পাঠাই তারা হেদায়েত দান করছি। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহর ওয়াস্তে অন্য ওয়াজ তো হইছে, হইব, শুনবা। আমার কথা কেন একটু চিন্তা করবা, মাতই না না বলে ওখানে দিয়ে হয়েছে, ওখানে দিয়ে যাও। এর লাগি তো কিছু খাওয়া না, তা ওয়াজে খাওয়াইতো না। বছর ওয়াজ 2-4টা করাইলা তা খাওয়াইতো না। মূল যদি ঠিক না হয়, মূল যদি ঠিক না থাকে তো ওয়াজে খাওয়াইতো না। ওদের জোয়ান হল এটা আপনি আরো বহুত কিছু কইন, যদি নমাজের ফজিলত, কোরআন শরীফ তিলাওয়াতের ফজিলত যদি কইন, কোরআন শরীফ পড়া জানে না, নমাজও জানে না, ফজিলত কিতাব নিয়ে কিতাব করবে। তো পয়লা কোরআন শরীফ পড়া শিখতে হইব, ওখানটা থাকে, ওখানটা আগে করুক। তারপরে নমাজ বা নৌকা সব নমাজের হুকুমও দিবা, নমাজের ফজিলত কইলে তখন তার ফায়দা হইব। এখন 2-4 ঘন্টা নমাজের ফজিলত সম্পর্কে ওয়াজ করলাম, নমাজ জানে ফায়দা হইব। তবে শেষ পরিণতি যেটা, এটা কইছি তো মনে থাকবো না। কাল কিয়ামতের দিন একগুলো আঠি বা এগুলো সংখ্যাই কিন্তু বেশি হইব। সাইন নিয়ে ওলা আঠিটা সেটা দায়িত্ব পালন করো। বাচ্চার তার হক দেও কোয়া, তাইলে পরবর্তীতে আপনি হক পাইবা, তার কাছটাই লইবা পাইবা। আর নাইলে তো জেলা ওর ভালোই যাইব। আজকাল তো কিতাব একটা ভালো হয়েছে, বয়স হইলে মা বাপরে নিয়ে নিয়ে সরকারি একগুলো দিলেন কিতাব, এটার নাম বিদ্যাস। তো বলে হলো থাকো, আরামে থাকো, খাও, হ্যাঁ, খোলা দিয়া দিয়ে বলিয়া দিয়ে। আর তুমি তো ভালাইয়া যাইতরা মাতই না, ওর ভালাইয়া যার। এ যদি মুসলমান হইতো, তার আত্মপরিচয় জানতো, আপনি তাহলে শিখাইতা, তাইলে ভালাই যাইতে পারেন। আপনি শিখাই শুন না, আপনারা চিনেন না। এর লাগি
বাচ্চাইন যেভাবে আপনি গড়িয়া তুলবা হলো বাচ্চাইন তোর উদাহরণ খাইর দোলা খাইছিলেন তো ফিটা করবার আগে আচ্ছা এই ফিটা উঠা তো আজকাল উঠে গেছে নাস্তা করলে দেখ কিন্তু আঙ্গুর মালটা আপেল নাস্তা হোক দেওয়া ওটা নাস্তা এটা খাইও না নিয়ে হয় না ফিটাটা এটা ওরও না যখন ইট বনে তো দেখছেন না হ্যাঁ ইট না আনলে গোল বানাইন কিলা ইট বানাইতে সময় পেলাম মাটির পানি দিয়া ফেক দিয়া মারিয়া একটা গুল্লা বানায় না জি আর এই গুল্লাটা যে ফরমাত ছাড়ে ঠিক ওলা হয় না ফরমাত যেটা লেখা ওটা উঠে না বাচ্চাই নোলা